আমি সায়ন, আর আপনি শুনছেন চলো শোনা যাক। এই পডকাস্টে আপনি আড্ডা, গল্প, আলোচনা সবই পাবেন। তাই দেরি না করে যারা চ্যানেলে নতুন তারা চটজলদি সাবস্ক্রাইব করে নিন। আজ চলো শোনা যাকে আপনি শুনতে চলেছেন নগেন্দ্রনাথ গুপ্তের লেখা ছায়া। গল্পটি নির্বাচিত ভূতের গল্প থেকে নেওয়া হয়েছে। গল্প শুনতে শুনতে কেমন লাগছে কমেন্টে নিশ্চয়ই জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে যাবেন। তাই দেরি না করে চলো শোনা যাক। মধ্যাহ্ন। ভাদ্র শেষে মেঘমুক্ত আকাশের নীলিমা প্রখর রৌদ্রকিরণে উজ্জ্বল। যেদিকে চাইয়া দেখো আকাশে সে প্রান্তর, বৃক্ষ বিরল। রৌদ্রকিরণে প্রান্তর হইতে বর্ষার জল শোষিত হইতেছে, সূক্ষ্ম বাষ্পের তরঙ্গ চারিদিকে লক্ষিত হইতেছে। অতি দূরে গৃধিনী উড়িতেছে। নিস্তব্ধ মধ্যাহ্ন, শব্দ নাই, প্রান্তরে লোক সমাগম নাই, লোকের দাঁত পর্যন্ত নাই। সেই জনশূন্য রৌদ্রতপ্ত প্রান্তরের মধ্যে দিয়া আমার বন্ধু চন্দ্রকে আমি গমন করিতেছিলাম। কোথায় যাইতেছিলাম, কেন যাইতেছিলাম আমি তাহা জানিতাম না। চন্দ্রকুমার আমার বাল্যবন্ধু কত গৃহত্যাগ করিয়া নিরুদ্দেশ হইয়াছিল, সম্প্রতি গৃহে ফিরিয়া আসিয়াছে। তাহার অনুরোধ তাহার সঙ্গে যাইতেছিলাম। কোথায় যাইতেছিলাম জিজ্ঞেস করিয়া কোনো উত্তর পাই নাই। 10 দিন হইল আমরা গৃহত্যাগ করিয়াছি। কোথায় আসিয়াছি জানি না। এই কয়দিন রেলে শকটে কিংবা শিবাকায় আসিতেছিলাম। পদব্রজে চলিতে হয় নাই। অদ্যপ্রাতে চন্দ্রকুমার শিবিকা বিদায় করিয়া দিয়াছে। বলিতেছে আমাদিগকে আর দূর গমন করিতে হইবে না। সঙ্গে তৃতীয় ব্যক্তি নাই। কিছু দূর আসিয়া প্রান্তরে পড়িয়াছি। আর কত দূর যাইতে হবে জানি না। নিরুদ্দেশ হইবার পূর্বে চন্দ্রকুমার মজলিসি রকম লোক ছিল। গল্পগুজব বেশ করিত। ফিরিয়া আসিয়ার আর সেরূপ কথা অল্প কয়, প্রায় মৌনভাব। আজও কথাবার্তা একরূপ বন্ধ। পার্শ্বে অথবা পশ্চাতে একবারও দৃষ্টিপাত না করিয়া চন্দ্রকুমার বেগে চলিতেছিল। রৌদ্রে ও পথে শ্রান্তিতে আমি ঘর্মাক্ত ক্লান্ত হইয়া পড়িয়াছিলাম। চন্দ্রকুমারের মুখে ক্লান্তির চিহ্ন নাই। মধ্যাহ্নকাল অতীত হইলে চারিদিক চাহিয়া দেখিলাম, সম্মুখে যেন অনন্ত প্রান্তর, পশ্চাতেও সেইরূপই অপ্রান্তর। মনে সন্দেহ হইল চন্দ্রকুমার পথ হারাইয়াছে। পড়িলাম, আমরা কোথায় যাইতেছি? তুমি পথ হারাও নাই তো? কোনো চিন্তা নাই, আমার সঙ্গে নিশ্চিত হইয়া আইসো। আর কোনো কথা হইল না। আমরা পূর্বে চলিতে লাগিলাম। সূর্য পশ্চিমে হেলিল। চন্দ্রকুমারেরও আমারও ছায়া প্রান্তরে হইয়া পড়িল। প্রান্তরের সীমাময় ক্রমশ বিটবি শ্রেণী দেখা দিল। সন্ধ্যার সময় প্রান্তর হইতে নিঃশ্রান্ত হইয়া বৃক্ষতলে একটি কুটির দৃষ্ট হইল। কুটিরের সম্মুখে উপনীত হইয়া দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিয়া চন্দ্রকুমার কহিল, আসিয়াছি। এই বলিয়া কুটিরে প্রবেশ করিল। তাহার পশ্চাতে পশ্চাতে আমিও প্রবেশ করিলাম। কুটির অতি ক্ষুদ্র, একটি মাত্র অপ্রস্তুত গৃহ। ইহাও বুঝিলাম যে
কুটির এ সময় শূন্য হইলেও একেবারেই শূন্য নহে, মানুষের যাতায়াত আছে। চন্দ্রকুমার এভাবে প্রবেশ করিল যেন কুটির তাহার নিজের। আমাকে কহিল, বিশ্রাম করো। অত্যন্ত তৃষ্ণার্ত হইয়াছিলাম। গৃহের কোণে মৃৎ কলসিতে জল ছিল, অঞ্জলি পড়িয়া পান করিলাম। চন্দ্রকুমারকে জিজ্ঞেস করিলাম, এখানে কয়দিন থাকিতে হইবে? দাঁড়াইয়া চন্দ্রকুমার কুটিরের বাহিরে দেখিতেছিল। কহিল, পরে বলিব। আমি আর কিছু বলিলাম না। কুঠির তলে শুকনো তৃণ বিস্তৃত ছিল, তাহাতে শয়ন করিলাম। শান্তিজনিত তন্দ্রা শীঘ্রই আসিল, পরে নিদ্রাও আসিল। নিদ্রাভঙ্গ হইলে দেখি চন্দ্রকুমার কুটিরে নাই, বাহিরে জ্যোৎস্না উঠিয়াছে। কুটিরের বাহিরে গমন করিলাম। জ্যোৎস্নাকালে প্রান্তর নিস্তরঙ্গ সমুদ্রের ন্যায় দেখাইতেছে। চারিদিকে যেন বিষাদের ছায়া পড়িয়াছে। নৈশ নিস্তব্ধতা ভঙ্গ করিয়া মধ্যে মধ্যে কুটিরের পাশে পেচক ডাকিতেছে। মানুষের মধ্যে আমি একা। চন্দ্রকুমার কোথায়? রাত্রি হইতে লাগিল। কুঠিরে ফিরিয়া আসিলাম। চোখে আর নিদ্রা আসিল না। গভীর রাত্রে মানুষের পদশব্দ শুনিতে পাইলাম। দ্রুতপদে কে যেন কুটিরের অভিমুখে আসিতেছে। আমি উঠিয়া বসিলাম। চন্দ্রকুমার বেগে কুটিরে প্রবেশ করিল। তাহার পশ্চাৎ পশ্চাৎ নিঃশব্দে দ্রুত পদক্ষেপ আরও একজন প্রবেশ করিল। দ্বিতীয় ব্যক্তি স্ত্রীলোক। এই পর্যন্ত বুঝিতে পারলাম। তাহার মুখ দেখিতে পাইলাম না। চন্দ্রকুমার ভীতের ন্যায় উন্মুক্তের ন্যায় কহিল, আর কেহ যেন কুটিরে প্রবেশ না করে, তাহা হইলে আমাদের প্রাণের সংশয়। তুমি তার রক্ষা করো। কেহ প্রবেশ করিবার চেষ্টা করিলে তাহাকে কাটিয়া ফেলিবে। এই ধরো। বলিয়া আমার হস্তে তীক্ষ্ণধার মুক্ত হসি দিল। আমি কোনো কথা কহিলাম না, কিছু জিজ্ঞাসা করিলাম না। চন্দ্রকুমারের কোনো কথা অন্যথা করিবার যেন ক্ষমতাই ছিল না। তরবারি লইয়া কুটিরের দ্বারে দাঁড়াইলাম। জ্যোৎস্নালোকে প্রান্তরের অনেক দূর দেখা যাইতেছে। যেদিকে বৃক্ষশ্রেণী সেই দিকে সব কিছু অন্ধকার। কোথাও কিছু দেখতে পাইলাম না, কোনো শব্দও শুনিতে পাইলাম না। কুঠিরে কারো মুখে কোনো কথা নাই। ভীতিরুদ্ধ নিঃশ্বাসের শব্দ কখনো কখনো শুনিতে পাইতেছিলাম। অকস্মাৎ কুঠিরের সম্মুখে মানুষের ছায়া পতিত হইল। তরবারির উপর মুষ্টি দৃঢ় হইল। জিজ্ঞাসা করিলাম, কে যায়? ছায়া অপসৃত হইল। মনুষ্যমূর্তি দেখিতে পাইলাম না। কুটিরে অস্ফুট ভীত শব্দ হইল। এ করিল বুঝিতে পারিলাম না। আবার পূর্বাবৎ ছায়া দৃষ্ট হইল। আবার ডাকিলাম, কে যায়? আবার ছায়া অদৃশ্য হইল। ক্রমে আমার বিশ্বাস জন্মিল যে কোনো ব্যক্তি অলক্ষিত থাকায় কুটির প্রদক্ষিণ করিতেছে। জ্যোৎস্নালোকে একবার তাহার ছায়া দেখা যাইতেছে, কিন্তু সে স্বয়ং দৃষ্টিগোচর হইতেছে না। যতবার আমি ছায়া দেখিতে পাই ততবার একই প্রশ্ন করি, ততবার ছায়া অপ্রস্তুত হয়। জ্যোৎস্না ক্রমে মলিন হইয়া আসিল।
প্রত্যুষের পূর্বাগামী অস্পষ্ট অন্ধকার আকাশে দেখা দিল। এখন কুটিরের পাশে অতি মৃদু অতি বিকট হর্ষধ্বনি হইল। আমি শিহরিয়া উঠিলাম। প্রভাত হইলে চন্দ্রকুমার কুটিরের বাহিরে আসিল। এক রাত্রে মানুষের মুখে এত পরিবর্তন কখনো দেখি নাই। সে সময়ে সে কথার কোনো উল্লেখ করিলাম না। আমার কয়েকটি কথা জিজ্ঞাসা করিবার ছিল। চন্দ্রকুমারকে বলিলাম, দু একটা কথা আমার জানিবার আছে। এ পর্যন্ত তুমি আমায় কিছু একটা বলো নাই। আমারও জানিবার জন্য বিশেষ উৎসুক হয় নাই, কিন্তু এখন সৎকর্মে বা অসৎকর্মে তোমার সাহায্য করিতেছে কিনা জানাটা আমার প্রয়োজন। সকল কথা বলিতে পারিব না। এই রমণীর অথবা আমার কাহারও অসৎ অভিপ্রায় নেই। একবার এ আমার প্রাণ রক্ষা করে, তারপর ইহার প্রাণের সংশয় হয়। আমি ইহার প্রাণ রক্ষা করিয়াছি, এখন আমাদের উভয়েরই প্রাণ সংশয়। তুমি যদি পারো তো আমাদিগকে রক্ষা করো। আমাদের আত্মরক্ষার কোনো সাধ্য নাই। আমি জিজ্ঞেস করিলাম, এখন দেশে ফিরিয়া যাইবে? যদি বাঁচিয়া থাকি। আমি বিস্মিত হইয়া চন্দ্রকুমারের মুখের দিকে চাহিলাম। আমি অন্য কথা তুলিলাম। তুমি যে বলিতেছ তোমাদের উভয়ের প্রাণের সংশয়, তাহারও কোনো কারণ আছে? আর আত্মরক্ষা করা তোমার অসাধ্য কেন? তোমার বাহুতে বল আমার অপেক্ষা অধিক। চন্দ্রকুমার অতি কাতর হাসি হাসল, কহিল, রাত্রি আশঙ্কার কোনো কারণ দেখো নাই? কুটির প্রদক্ষিণকারিণীর ছায়া, ছায়ার অলক্ষিতে আবির্ভাব ও অচম্বিতে তিরোধান এবং অতি মৃদু বিকট হাস্য আমার স্মরণ হইল। এ সকল সত্য অথবা ভোজ বিচলিত কল্পনা মাত্র। ক্ষণকাল চিন্তা করিয়া কহিলাম, যাহা দেখিয়াছিলাম বুঝিতে বা বুঝাইতে পারিতেছি না। পারিবেও না। পারিলে আশঙ্কা এত হইত না। আমরা যে কারণে আত্মরক্ষার অক্ষম, তুমি এ পর্যন্ত সে অবস্থায় পতিত হও নাই। এজন্যে তোমাকে সঙ্গে লইয়া আসিয়াছি। এমন সময় রমণী কুটিরের বাহিরে আসিল। আমাকে দেখিয়া বিশেষ লজ্জিত হইল না। আমিও তাহার দিকে চাহিয়া দেখিলাম। রমণী সুন্দরী বলিলে কিছু বলা হয় না। সুন্দরী বলিলে সেরূপ কিছু বর্ণনাই হয় না। এমন নির্মল সৌন্দর্য কখনো দেখি নাই। মুখে হৃদয় প্রতিবিম্বিত হইতেছে। সে হৃদয় নির্বিকার, নির্মল, প্রসন্ন। সেই মুখ দেখিয়া চন্দ্রকুমারের কথায় আর সন্দেহ রহিল না। রমণীকে দেখিয়া বিদেশীয় ভাষায় চন্দ্রকুমার তাহাকে কি বলিল, রমণীও সেই ভাষায় উত্তর দিল। আমি কিছুই বুঝিতে পারিলাম না। চন্দ্রকুমার আমাকে কহিল, আমাদের ভাষা জানে না। তাহার পর চন্দ্রকুমার রমণীকে অন্যান্য কথা বলিতে লাগিল। বুঝিতে পারিলাম আমার সম্বন্ধে কিছু বলিতেছে, কারণ কথা শুনিতে শুনিতে রমণী একবার সলজ্জ অথচ পুলকিত দৃষ্টিতে আমার নাম বলিয়া দিল। রমণী ধীরে অশ্রুতপূর্ব নাম একবারে উচ্চারণ করিতে না পারিয়া প্রভাত চন্দ্র। আমি চন্দ্রকুমারকে বলিলাম, রমণী কতক নিষ্কৃত পাইয়া আহ্লাদী হইয়া পূর্বাপেক্ষা দ্রুত কহিল, প্রভাত।
রমণীর নাম জানিবার ইচ্ছে হইলেও সাহসে জিজ্ঞাসা করিতে পারিলাম না। চন্দ্রকুমার আপনিই কহিল, তুমি উহার নাম জিজ্ঞেস করিবে না? করিব বই কি। চন্দ্রকুমারের কথা মতো রমণী আপনার নাম বলিল, বাদলা। নিতান্ত বিজাতীয়র মতো বোধ হইল না। আমাদের সঙ্গে কিছু আহার্য সামগ্রী ছিল। আহারাদির পর চন্দ্রকুমারকে ডাকিয়া জিজ্ঞেস করিলাম, এখন কি করিতে ইচ্ছা করিতেছে? চন্দ্রকুমার কহিল, তোমার কি পরামর্শ? আর এক পরিবর্তন লক্ষ্য করিতেছিলাম। এ পর্যন্ত চন্দ্রকুমারের চিত্তবল যেন শিথিল হইয়া পড়িয়াছিল। আমার যেরূপ ইচ্ছা, তাহারও ইচ্ছা যেন তদানুরূপ। আমি কহিলাম, এখানে আর রাত্রি যাপন করা পরম সিদ্ধ বোধ হয় না। এখানে নানা প্রকার আশঙ্কা। চন্দ্রকুমার কহিল, আমার মনে কেবল একই আশঙ্কা প্রবল। সে আশঙ্কা এখানে যেরূপ অন্যত্র তদ্রূপ। প্রাণীশূন্য মরুভূমিতে যেমন লোকালয়ও সেরূপ, একাকী অসহায় পথে সেরূপ, সশস্ত্র সৈন্যরক্ষিত দুর্গ মধ্যেও সেই রূপ। পলায়ন করিয়া এ আশঙ্কা হইতে রক্ষা পাইব না। এই সকল কথার মর্ম কিছুতেই বুঝিতে পারিতেছিলাম না, কিন্তু শুনিয়া শুনিয়া বিষয়ের তীক্ষ্ণতা হ্রাস হইয়া যাইতেছিল। এরূপ অদ্ভুত কথা বিশ্বাস করিব কিনা তাহাও বুঝিতে পারিতেছিলাম না। আমি বলিলাম, সে যাহাই হোক, এখানে আর থাকিবার কোনো আবশ্যক বলে দেখিতেছি না। কিছু না, এখনই চলো। বাদলাকে ডাকিব? ডাকো। চন্দ্রকুমার রমণীকে ডাকিল। আমরা গৃহাভিমুখে যাত্রা করিলাম। ছায়াশূন্য প্রান্তরে চলিতে চলিতে দিনমান অতিবাহিত হইল। সন্ধ্যার পর লোকালয়ে উপনীত হইলাম। রাত্রি যাপনের জন্য একটি ক্ষুদ্র গৃহ ভাড়া লইলাম। বাদলার গৃহের ভিতর শয়ন করিল। চন্দ্রকুমার ও আমি দ্বারের নিকট শয়ন করিয়া রহিলাম। রাত্রে আমার ভালো নিদ্রা হইল না। চন্দ্রকুমারও রমণীর সম্বন্ধে নানান রূপ চিন্তা মনে উদিত হইতে লাগল। কিরূপ ইহাদের পরস্পরের পরিচয় হইল? কিসের আশঙ্কায় ইহারা এত ভীত? এই অল্প সময়ের মধ্যে ইহাদের প্রতি আমার অত্যন্ত স্নেহ জন্মিয়াছিল। মনে হইতেছিল যেন আমি ইহাদের সুখ দুঃখের ভাগী। ইহাদের কোনো বিপদ হইলে আমি তাহার জন্য দায়ী। নিদ্রিত অবস্থায় দুই একবার চন্দ্রকুমারের অস্পষ্ট ভাষায় একটা কথা কহিয়াছিল। কি বলিতেছিল ভালো বুঝিতে পারিলাম না। অবশেষে গৃহের ভিতরেও শব্দ শুনিতে পাইলাম। রমণী নিদ্রাবস্থায় যেন কি বলিতেছে। আমি মনোযোগপূর্বক শ্রবণ করিতে লাগিলাম। রমণী আবার কহিল। এইবার বুঝিতে পারিলাম, মিরান। ভয় পীড়িত কাতর এবং কিয়ৎ অস্পষ্ট স্বরে নাম বলিল। চন্দ্রকুমার পার্শ্ব ফিরিয়া নিঃশ্বাস ত্যাগ করিয়া কহিল, মিরান। চন্দ্রকুমার যে নিদ্রিত তাহাতে আমার কোনো সংশয় ছিল না। রমণী নিদ্রিত অথবা জাগ্রত বলিতে পারি না, কিন্তু উভয়ের মুখে একই কথা। যে ব্যক্তির নাম মিরান, উভয়েই তাহাকে জানে এবং উভয়েই তাহাকে ভয় করে। মিরান কে? গৃহে একমাত্র প্রদীপ,
তেলশূন্য হইয়া নির্বাণমুখ হইয়া আসিতেছিল। নির্বাণমুখ প্রদীপ থাকিয়া থাকিয়া এক একবার উজ্জ্বল হইয়া উঠিতেছিল, অবশেষে একেবার জ্বলিয়া নিভিয়া গেল। তখন আমার মনে হইল যেন নিকটেই কাহারও পদশব্দ ও নিঃশ্বাস শোনা যাইতেছে। আমি শয্যায় উঠিয়া বসিলাম। শয্যা পাশে তরবারি ছিল, গ্রহণ করিলাম, কিন্তু দ্বারের নিকট রহিলাম। চারিদিকে চাহিয়া দেখিলাম চন্দ্র অস্ত যায়। গৃহপ্রাচীরে বৃক্ষশির অল্প চন্দ্রলোক রহিয়াছে, নিচের অন্ধকার হইয়া আসিতেছে। মনুষ্যের কোনরূপ চিহ্ন কোথাও দেখিতে পাইলাম না। অন্ধকার ক্রমশ গাঢ়তর হইতে লাগিল। মনুষ্য কোথাও দেখিতে পাই নাই, কিন্তু মনুষ্য কণ্ঠ শুনিতে পাইলাম। কোথা হইতে শব্দ আসিতেছে বুঝিতে পারিলাম না। শরীরে রোমাঞ্চ হইল, অজানীয় আশঙ্কায় চিত্ত ব্যাকুল হইয়া উঠিল। শব্দ নিকটবর্তী হইল, শব্দ গম্ভীর কিন্তু উচ্চ নহে। ভাষা বুঝিতে পারিলাম না। কয়েকটি কথা বারংবার মন্ত্রের ন্যায় উচ্চারিত হইতেছে। আমি জিজ্ঞেস করলাম, কে? কোনো উত্তর হইল না। শব্দ দূরে যাইতে লাগিল। কয়েকবার এইরূপ হইল। শব্দ নিকটে আসে, আবার দূরে চলিয়া যায়। একই কণ্ঠ, একই রূপ শব্দ। রাত্রি শেষে দূরে চলিয়া গেল। আর কিছু শুনিতে পাইলাম না। চন্দ্রকুমারের নিকট ঘটনার উল্লেখ করিলাম না। তাহার মানসিক অবস্থা যেরূপ, তাহাতে এই সকল কথা শুনিলে ভীত হইতে পারে। বলিলেও কোনো ফল নাই। রাত্রিকালে এরূপ আশঙ্কা ও বিস্ময়জনক ব্যাপার নিত্য ঘটিতে লাগিল। আমি সকল কথাই গোপন রাখিতাম। চন্দ্রকুমার কিছু দেখিতে কিংবা শুনিতে পাইত কিনা বলিতে পারি না। আমাকে কখনো কিছু বলিত না। পথের 3 দিন অবশিষ্ট রহিল। কয়েকদিন রাত্রি নিদ্রিতাবস্থায় চন্দ্রকুমার এবং রমণীর মুখে মীরান এই নাম শ্রবণ করিয়াছিলাম। অবশেষে কৌতূহল সংবহন করিতে না পারিয়া চন্দ্রকুমারকে জিজ্ঞেস করিলাম, মীরান কে? নাম শ্রবণ মাত্র চন্দ্রকুমার শিহরিয়া উঠিল। চারিদিকে চাহিয়া দেখিল, তাহার মুখ শুষ্ক হইয়া গেল। চক্ষু বিস্তৃত হইল, সর্বাঙ্গ থর থর কাঁপিতে লাগিল। আমার হস্ত ধারণ করিয়া অতি মৃদু স্বরে জিজ্ঞেস করিল, কে তোমায় বলিল? কেহ বলে নাই, নিদ্রিত অবস্থায় তোমার মুখে শুনিয়াছি। রমণীর উল্লেখ নিষ্প্রয়োজন বিবেচনায় তাহার নাম করিলাম না। চন্দ্রকুমার দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিয়া আবার জিজ্ঞেস করিল, বাদলার মুখে শুনিয়াছ? আমি কহিলাম, নিদ্রিত অবস্থায় তাহার মুখেও শুনিয়াছি। চন্দ্রকুমার কোনো কথাই কহিল না। কিছুক্ষণ পরে ঊর্ধ্বদিকে মুখ তুলিয়া কহিল, আর অধিক বিলম্ব নাই। আমি বলিলাম, কিসের? চন্দ্রকুমার কথার উত্তর দিল না, অন্যদিকে চলিয়া গেল। শয়নের কাল উপস্থিত হইলে চন্দ্রকুমার নীরবে রোদন করিতে লাগিল। রমণীও কাঁদিল। হৃদয় বিদারক কাতর স্বরে চন্দ্রকুমার কয়েকটি কথা কহিল। তাহাতে রমণীর
অশ্রুধারা আরও বেগে বহিতে লাগিল। গভীর রাত্রে সহসা নিদ্রাভঙ্গ হইল। দ্বারের দিকে চাহিয়া দেখি দ্বারের নিকট মনুষ্যের ছায়া। এবার আমি সোজা ত্যাগ করিলাম না, ছায়ার প্রতি দৃষ্টি স্থির করিলাম। ছায়া তৎক্ষণাৎ অদৃশ্য হইল। কিয়ৎকাল পরে আবার দৃষ্ট হইল। দেখিলাম ছায়ার হস্ত সঞ্চালিত হইতেছে। কয়েকবার এইরূপ হইল। অবশেষে একবার হস্তছায়া অত্যন্ত সঞ্চালিত হইল। গৃহের ভিতর তীব্র বিদ্যুৎ শিখার ন্যায় আলোকরশ্মি প্রবিষ্ট হইল। আবার পূর্বের ন্যায় অন্ধকার। ছায়া অপসৃষ্ট হইল। আর কিছুই আমি দেখিতে পাইলাম না। যে মুহূর্তে বিদ্যুতের ন্যায় আলোকে গৃহে প্রবেশ করিল, সেই মুহূর্তে রমণী চিৎকার করিয়া উঠিল। চন্দ্রকুমার শয্যা হইতে লম্ফনিয়া রমণীর পার্শ্বে গেল। আমি আলোক লইয়া দেখি রমণীর নিস্পন্দ, নিঃশ্বাস প্রশ্বাস রহিত হইয়াছে। বজ্রাঘাতে যেরূপ মৃত্যু হয়, রমণীর সেরূপ মৃত্যু হইয়াছে। চন্দ্রকুমার রমণীর ললাট নিরীক্ষণ করিতে লাগিল। আমিও তাহা সহিত দেখিলাম রমণীর ললাটে অঙ্গুলি চিহ্ন রহিয়াছে। চন্দ্রকুমার চিৎকার করিয়া কহিল, মিরান, আমাকে কেন লইলে না? এই বলিয়া উন্মত্তের ন্যায় রমণীর মৃতদেহ আলিঙ্গন করিতে উদ্যত হইল। কিন্তু তৎপূর্বৎ আরও একবার সেরূপ বিদ্যুৎ চমকিল। চন্দ্রকুমার চিৎকার করিয়া খড়িয়া পড়িল। দেখিলাম তাহার ললাটেও অঙ্গুলির চিহ্ন রহিয়াছে। এতক্ষণ চলো শোনা যাকে আপনি শুনছিলেন নগেন্দ্রনাথ গুপ্তের লেখা ছায়া। গল্পটি কেমন লাগলো কমেন্টে নিশ্চয়ই জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে যাবেন। দেখা হচ্ছে পরের এরকম আরও অন্য একটা গল্পে। ততক্ষণ সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন, এবং শুনতে থাকবেন চলো শোনা যাক।